আপন ভাই বাইরে দেখতে পারে না। আল্লাহ বলছে মুমিন পরস্পর ভাই ভাই, এই ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়ানো। তাহলে বলেন আমরা চাই বাংলাদেশে ইসলামী হুকুমত, অথচ আপন বাইরেই দেখতে পারি না, তো হুকুমতটা পাবো কিভাবে? আমরা যারা ইসলামপন্থীদের সমর্থক, আমরাও যদি বাঁচতে চাই, ইসলামপন্থীরা এক হওয়ার কোনো বিকল্প নাই, এক হতে হবে। ঠিক আছে, আপোষের মধ্যে কিছু মতভেদ আছে, এগুলা মতভেদের জায়গায় রেখেই ইসলাম শব্দটার প্রশ্নে এক হতে হবে। যদি ইসলামপন্থীরা ঘোষণা করে যে আগামী 1 বছর আমরা কোনো ঝগড়া করবো না, সব ইসলামপন্থী আমরা এক প্ল্যাটফর্মে, আগামী 1 বছর কেউ ঝগড়া লাগাইলেও ঝগড়া করবো না আমরা, বাতিলদের এই ঘোষণার 30 সেকেন্ডের মধ্যে সব বাতিলদের মাথা গরম হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো জেনে রাখো, আন্না নাসরা মা'আস সাবরি, ধৈর্যের সাথে সাহায্য। নবীজি বলেছেন ধৈর্যের সাথে সাহায্য। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ যদি সাহায্য করে ফেলে, ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, সূরা আলে ইমরান 159 নম্বর আয়াত। যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করে, পৃথিবীর কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না। সুবহানাল্লাহ। বলেন এই মুহূর্তে আমাদের সাহায্য দরকার কার? আল্লাহ। তাহলে আপনি আবার এটা করেন না, হুজুর আমি তো খুব দোয়া করি, কই হয় না তো, আগের গুলোও পূরণ করতে হবে। ইমানি শক্তি অর্জন, এটা আপনি নাফরমানি ছাড়তে হবে, ইসলামে পরিপূর্ণ অনুপ্রবেশ করতে হবে, এরপরে দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা, আমল করা, 4 নাম্বার দ্বীনের সঠিক জ্ঞান প্রচার করা, 5 নাম্বারে গিয়ে আল্লাহ দ্বীনের সহযোগিতা করা, 6 নাম্বারে গিয়ে দোয়া করা। আগের গুলা পূরণ করতে হবে আপনার, এই পূরণের পরে দোয়া করা, এরপরে 7 নাম্বার আল্লাহর উপর ভরসা করে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্যের অপেক্ষা করা। এই হলো 7টা। 8 নাম্বারটা অতীব গুরুত্বপূর্ণ, বলেন পরস্পর ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। আমরা মুমিন ভাই ভাই, এই ভ্রাতৃত্বের সম্পর্কটা বাড়াইতে হবে। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর ভাই ভাই। বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তা'লামনা আন্না কুল্লা মুসলিমিন আখুন লিল মুসলিম, জেনে রাখো প্রত্যেকটা মুসলমান আরেক মুসলমানের ভাই বলে আমি নবী ঘোষণা করে গেলাম। সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে যে মুসলমান আছে সবাইকে আমি ভাই বলে ঘোষণা করলাম, সব মুসলমান সব মুসলমানের ভাই। তাহলে বলেন আমরা পরস্পর, বলেন ভাই ভাই, কাজে কর্মে নাই নাই, পরস্পর কি কাজে করবে। আপন ভাই আপন ভাইয়ের সাথে 10 বছর কথা বলে না, পাইবেন খুঁজলে 5 বছর কথা বলে না, কেন? কি এক ঝামেলা হয়েছে, বাবা মনে হয় জমিন একটু কি করে দিছে, এখন ভাই বাইরে দেখতে পারে না। দরজা আগে ছিল 2 ভাইয়ের মুখোমুখি, এখন ওই ভাইরে দেখতে পারে না বইলা দরজা পাল্টায় আরেক দিক দিয়ে করছে, ওরে যাতে না দেখি, মৃত্যুর আগে ওসিয়ত করে যায়, ও যাতে আমার চেহারা না দেখে। বাহ, আপনার চেহারা না দেখলে কি হবে? মিয়া মরার পরে আপনার কি অবস্থা হবে এই চিন্তা করেন, ওসিয়ত করে আমার জানাজায় যেন ও না আসে। বাহ বাহ, ওসিয়ত করার জিনিস মান্না না, আপন ভাই বাইরে দেখতে পারে না। আল্লাহ বলছে মুমিন পরস্পর ভাই ভাই, এই ভ্রাতৃত্বের সম্পর্ক বাড়ানো। তাহলে বলেন আমরা চাই বাংলাদেশে ইসলামী হুকুমত, অথচ আপন বাইরেই দেখতে পারি না, তো হুকুমতটা পাবো কিভাবে? 9 নম্বরটাও গুরুত্বপূর্ণ, বলেন আপোষের মধ্যে ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়ানো, এটা 9 নম্বর। সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তানাযাউ, তোমরা পরস্পর ঝগড়া করো না, ফাতাফশালু, যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে পড়বে, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। তাহলে পরস্পর ঝগড়া করলে আল্লাহ বললেন তোমরা দুর্বল হয়ে যাবা। তাকান আমার দিকে, 1 2 3 4, আমরা 4 জন এক দল, আমরা 4 জনে এক দল, 4 জনে মিলে এক দল, 4 জনের এক শক্তি। শক্তিকে কম না বেশি? বেশি। আমগো 2-4 জনের মধ্যে সকালে একটা ঝগড়া হয়েছে, বিকাল বেলায় 4 জনে 4টা দল বানায় ফেলছে। শক্তি কি কমলো না বাড়লো? কমলো। তাহলে 4 জনে একসাথে ছিলাম, শক্তি ছিল, আলাদা হয়ে গেলাম, শক্তি কমে গেছে। ইসলামপন্থী যারা আছে তারা যদি বাঁচতে চায়, আমরা যারা ইসলামপন্থীদের সমর্থক, আমরাও যদি বাঁচতে চাই, ইসলামপন্থীরা এক হওয়ার কোনো বিকল্প নাই, এক হতে হবে। ঠিক আছে, আপোষের মধ্যে কিছু মতভেদ আছে, এগুলা মতভেদের জায়গায় রেখেই ইসলাম শব্দটার প্রশ্নে এক হতে হবে। যদি ইসলামপন্থীরা ঘোষণা করে যে আগামী 1 বছর আমরা কোনো ঝগড়া করবো না, সব ইসলামপন্থী আমরা এক প্ল্যাটফর্মে, আগামী 1 বছর কেউ ঝগড়া লাগাইলেও ঝগড়া করবো না আমরা, বাতিলদের এই ঘোষণার
30 সেকেন্ডের মধ্যে সব বাতিলদের মাথা গরম হয়ে যাবে। বলবে ইন্না লিল্লাহ, কি করেন? আগামী 1 বছর তো ঝগড়া লাগাইলেও লাগবে না। হারা ঘোষণা দিচ্ছে, কারণ ঝগড়া লাগাইলেও লাগবে না। ঘোষণা দিচ্ছে যে আমাদেরকে কেউ ঝগড়া যদি লাগায়ও আমরা ঝগড়া লাগবো না। তো এখন তো লাগানো সম্ভব না, সব টেনশনে পড়ে যায়। তো বলছিলাম পরস্পর ঝগড়া কমায়া আন্তরিকতা বাড়াতে হবে, না হয় মুশকিল হয়ে যাবে। এটা হলো কয় নাম্বার? 9। 10 নম্বরটাও গুরুত্বপূর্ণ। বলেন, পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান আঘাতপ্রাপ্ত হলে আমিও আঘাতপ্রাপ্ত হব। পৃথিবীর যে কোনো একজন মুসলমান আক্রান্ত হলে আমাকেও আক্রান্ত হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমুনা কা জাসাদিন ওয়াহিদ। সারা পৃথিবীর সমস্ত মুসলমান এক দেহের মতো। প্রত্যেকটা মুসলমানকে নবী এক দেহের মতো বললেন। এক দেহের মতো মানি, আমি দেখেন এই যে এখানে মানলাম আমার হাতে ব্যথা পেয়েছি, বলেন ব্যথা কি শুধু হাতে না পুরো শরীরে অনুভব হচ্ছে? সারা পৃথিবীর একজন মুসলমান আক্রান্ত হলে আমার শরীরে ব্যথা পেতে হবে। কেন? ফিলিস্তিনের মুসলমান আমার দেহের অংশ, আফ্রিকার মুসলমান আমার দেহের অংশ, ইরাক, ইরান, সৌদি আরব, শিশান, আফগানিস্তান, কাশ্মীর, বেলুচিস্তান, কাশগড়, সমস্ত মুসলমান যারা আছে প্রত্যেকটা মুসলমান আমার আপনার আমাদের দেহের অংশ। তারা আক্রান্ত হবে তো আমি আক্রান্ত হতে হবে। এটা 10 নম্বর। কিন্তু যদি দেখেন কোনো মুসলমানের ব্যথায় আপনি ব্যথা না পান, তাহলে আপনার সফলতা আসবে না, আপনি ব্যথা পেতে হবে। সফলতার উত্তরণের বললাম তো, এটা 10 নম্বর উপায়। আপনি ব্যথা পেতে হবে। এই ভাই ব্যথা পেলে আমাকে ব্যথা পেতে হবে, উনি ব্যথা পেলে আমি ব্যথা পেতে, কারণ তিনি আমার দেহের টুকরা, আমি তার দেহের টুকরা। নবী বলেছেন তোমরা সবাই এক দেহ। এ হলো 10 নম্বর। 11 নম্বর, নির্যাতিত মুসলমানদের জন্য অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা করা। যারা নির্যাতিত তাদের জন্য অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা করা। যারা নির্যাতিত তাদের জন্য অর্থের ব্যবস্থা করতে হবে, এটা পাঠাতে হবে আমরা। আর এটাও আল্লাহর দ্বীনকে সাহায্য করা। গাজার মুসলমানদের জন্য মাশাআল্লাহ আমাদের দেশ থেকে বিভিন্ন সঠিক সোর্সের মাধ্যমে অর্থের ব্যবস্থা করা হচ্ছে এবং অর্থ পাঠানো হচ্ছে। আপনারা এই নারায়ণগঞ্জবাসী, বন্দরের এই পাশে এলাকার নাম আলীনগরের বাসীও যারা আছেন, ওলামা হজরত যারা আছে এলাকায়, দায়িত্বশীল ইমাম পরিষদ বা আলেম যারা আছে, ওলামা পরিষদ যারা আছে, তাদের সাথে কথা বলে আপনাদের এলাকা থেকেও একটা সঠিক সোর্সের মাধ্যমে ঢাকাস্থ ওলামা একরাম যারা আছে, জামিয়া রহমানিয়ার আল্লামা মাহফুজুল হাফিজাহুল্লাহ সহ আরও যারা দায়িত্বশীল আছে তাদের সাথে যোগাযোগ করে সঠিক সোর্সের মাধ্যমে একটা অর্থ আপনি গাজার জন্য পাঠানোর ব্যবস্থা করা। এটা মুসলিম ভাই হিসাবে আমি আপনি যা পারি, 1 টাকা পারলেও 1 টাকা বলেন ইনশাআল্লাহ। এটা 11 নম্বর। 12 নম্বর, জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ তোলা। এটা সবার দায়িত্ব, শুধু একজনের দায়িত্ব না, শুধু মাওলানা মামুনুল হক সাহেবের দায়িত্ব না এটা যে শুধু উনি খালি বজ্র আওয়াজ তুলে আপনাদের জুলুমের বিরুদ্ধে কথা বলবে। মাওলানা মামুনুল হক সাহেব জুলুমের বিরুদ্ধে বলবে, আপনারাও বলতে হবে। দায়িত্ব প্রত্যেককে নিতে হবে, একজনের না, সবাই বলতে হবে। ওনারাও বলবে, বড় বড় আলেমরা বলতেছে জুলুমের বিরুদ্ধে, আপনিও বলতে হবে, সবাই বলতে হবে। খতিব সাহেব জুমার মিম্বরে জুলুম চিহ্নিত করে দেখাইতে হবে, বুঝাই দিতে হবে। সূরা হুদের 113 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, তাদের অনুরুক্ত হয়ে পড়ো না, আগুন তোমাদেরকে স্পর্শ করবে। এই আয়াতের ব্যাখ্যা হলো, বলেন আমার সাথে ব্যাখ্যাটাও শিখে ফেলি, বলেন জালেমদের 2-4টা ভালো কাজ দেখে তাদেরকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিও না। জালেমের প্রতি ঝুঁকে পড়ো না মানে জালেমের 2-4টা ভালো কাজ দেখে তার প্রশংসা করে আপনি ভাষায় দিবেন না। হাজারো জুলুম বাদ দিয়া আপনি বলতেছেন বাহ উন্নতি আর উন্নতি, জুলুমগুলো কে বলবে? 2-4টা ভালো কাজ দেখা আপনি তার হাজারো জুলুম ভুলে যাওয়া যাবে না। এটা 12 নম্বর। 13 নম্বর, মুমিন বিলাসী জীবন বর্জন করতে হবে। যদি আমরা সফলতা চাই, বিলাসী জীবন বর্জন করা। মুমিনদের দেখলেই মনে হবে আচ্ছা কোথায় যান? ভাই নামাজ যাইতেছে। আচ্ছা কোথায় যান? একজনের দিনের দাওয়াত দিতে যাচ্ছে। আচ্ছা কোথায় যান? কয় আমি একটু অসুস্থ ব্যক্তির ইয়াদাতুল মারিজ সুন্নত পালন করতে যাচ্ছি। আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন? একজন মুসলমানের জানাজা যাচ্ছি। আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন? সন্তানটাকে মাদ্রাসায় দিতে যাইতেছি। মানে মুমিনের 24টা ঘন্টাই হবে এমন যে আল্লাহর কোনো না কোনো কাজে আছে, সে বিলাসী হবে না মুমিন। তিরমিজির হাদিস 2320 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মাইন। এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণ হতো, তাহলে কোন কাফেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর 1 ঢোক পানি পান করতে দিত না।
আল্লাহ তাআলার কাছে এই পৃথিবীর মূল্য যদি মাসির পরিমাণ হতো তাহলে কোনো কাফেরকে এক ঢোক পানি পান করতে আল্লাহ দিতেন না। আল্লাহর কাছে এই দুনিয়া মুমিনের জন্য কষ্টের জায়গা, মুমিন এখানে আখিরাতের সঞ্চয় করবে, আর বেঈমান যারা আছে সেখানে জাহান্নামের জন্য তারা প্রস্তুত হবে। মুমিন জান্নাতের জন্য এখানে প্রস্তুত হবে, আখিরাতের সঞ্চয় করবে, কষ্ট সহ্য করবে। কাফের জাহান্নামের জন্য এখানে তৈরি হবে। এ হলো 13 নাম্বার। 14 এটা একটু বলেন বলেন। অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। আবার অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। বলেন মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম পবিত্র জিহাদ। বলেন তো অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি? পবিত্র জিহাদ। এবার আমার সাথে বলেন। ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার, ক্রয় বিক্রয় করতে গেলে বলেন মৌলিক 5টি জিনিস লাগে। 1 ক্রেতা, 2 বিক্রেতা, 3 দ্রব্য, 4 মূল্য, 5 বাজার। বলেন ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। হ্যাঁ, এটা বানানো কথা না, সূরা তাওবা আছে 111 নম্বর আয়াত। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ ক্রয় করেছেন, আল্লাহ ক্রেতা, মিনাল মুমিনিনা মুমিনদের থেকে, মুমিনরা বিক্রেতা, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তাদের জানমাল, জানমাল হলো দ্রব্য, বিআন্না লাহুমুল জান্নাহ বিনিময় জান্নাত। সুবহানাল্লাহ। কটা হলো? 4টা। 5 নাম্বার বাজার। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা কাফেরদেরকে জাহান্নামে পাঠাবে আর নিজেরা শহীদ হয়ে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। তাহলে অধিকার আদায়ের লড়াইয়ের নাম জিহাদ। এইগুলো কত নাম্বার? 14। 15 নাম্বার। বলেন একজন আদর্শ যোগ্য শাসক আমরা নির্বাচন করব, আল্লাহর কাছে দোয়া করব, প্রতিদিন 4 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ার চেষ্টা করব। 2 রাকাত পরে এই দোয়া করব। বলেন আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর কোন নারী শাসক চাই না। কি চাই না? সবাই বলেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দিবে। তাহলে এটা হলো 2 রাকাত পড়া। আর রইল কয় রাকাত? 2 রাকাত। এবার 2 রাকাত পড়া বলবেন আল্লাহ 4 কাজের যোগ্যতা রাখে, 10 গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক আমাদের দেশে তৈরি করে দেন। এটা হবে দ্বিতীয় নফল। 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করবেন, 4 কাজের যোগ্যতা আর 10 গুণে গুণান্বিত। আমার একটা আলোচনা আছে, যারা শোনেন নিয়মিত দেখবেন। আদর্শ শাসকের কাজ কি হবে আর গুণ কি হবে এটা নিয়ে আলাদা বয়ানের প্রয়োজন, তো সেটা অন্য বিষয়। তো আদর্শ শাসক আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া, আল্লাহর কাছে দোয়া করা আর নিজেরাও চেষ্টা করা। এই জন্য আগামীতে আমি যার সমর্থন করব, বলেন সবাই আমি যার সমর্থন করব, করার আগে 4টি বিষয় মাথায় রাখা। 1 আমি যাকে সমর্থন করব তার পক্ষে আমি সাক্ষ্য দিচ্ছি। 2 আমি যাকে সমর্থন করব তার পক্ষে আমি সুপারিশ করছি। 3 আমি যাকে সমর্থন করব তাকে গরিবদের, খেটে খাওয়া মানুষের প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করব। 4 আমি যাকে সমর্থন করব আমার আমানত তার পক্ষে রাখব। অতএব আমার সমর্থন যদি ভুল হয়, আমার সাক্ষ্য ভুল হলো, আমার সুপারিশ ভুল হলো, আমার প্রতিনিধি ভুল হলো, আমার আমানতের খেয়ানত হলো, আল্লাহর কাছে দাঁড়াতে হবে। হ্যাঁ, ভালো করে মনে রাখেন। বলে গেলাম, যদি মনে রাখতে পারেন ভালো, আর যদি বলেন না হুজুর দাদা যা করছে আব্বা যা করছে আমিও তা করবো, আপনি বয়ান করলে করেন না করলে নেই। এটা হলো আমাদের দেশের অভ্যাস। এই যে বললাম না যে সমর্থন করা মানে সাক্ষ্য দেওয়া, সমর্থন করা মানে সুপারিশ করা, সমর্থন করা মানে প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা, সমর্থন করা মানে আমানত তার পক্ষে রাখা। এখন বুঝাইয়া গেলাম, সবাই বলছে জি 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 জি, বাইরে যাওয়ার পরে কয় হ্যাঁ কইলে হইব নাকি, আমার আব্বা যা করছে আমিও তা,
আব্বাই ভুল সমর্থন করলে আমিও ভুল, দাদাই ভুল সমর্থন করলে আমিও ভুল, হুজুরে করলেও নাকি মানসিকতা ফালাম। একজন আদর্শ যোগ্য শাসকের জন্য রবের কাছে দোয়া করেন, আর নিজেরাও চেষ্টা করেন, আর এই 4 কথা মাথায় রাখেন। আলেমরা আরো বুঝাবে জুমার নামাজে ইনশাআল্লাহ। 16 নাম্বার, শুরা ব্যবস্থার গুরুত্ব জাতিকে বোঝাতে হবে। এটা খতিব সাহেব যারা আছেন আপনাদের প্রতি আমার আরজ থাকবে, আবেদন থাকবে, আপনারা শুরা ব্যবস্থারা জাতিকে বুঝিয়ে দিবেন। মাশওয়ারা করে কাজ করা, রাষ্ট্র পরিচালনা করা সমাজের জন্য কতটা উপকারী, এই বিষয়গুলা ওলামা হজরতরা ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে মসজিদ থেকে আলোচনাগুলো করে দিবেন, আশাবাদী। মাশওয়ারা করে দেশ চালানো, জাতি চালানো, সমাজ চালানো, এলাকা চালানো, এটার কত গুরুত্ব, এই গুরুত্বটা আবার ফিরিয়ে আনতে হবে। শুরা বা পরামর্শ ভিত্তিক একটা ব্যবস্থাপনা এটা আনতে হবে, যেটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। তার পরের খলিফা নির্বাচনের জন্য 6 জনের একটা শুরা কমিটি তিনি গঠন করে গিয়েছিলেন, বলেছিলেন আমি চলে যাওয়ার পর তোমরা 6 জন মিলে একজন যোগ্য ব্যক্তিকে খলিফা নিযুক্ত করবা। 17 নাম্বার, সর্বশেষ কথা, বলেন শত্রুকে শত্রু ভাবা, বন্ধু ভাবার সুযোগ নাই। এই জায়গার আমরা ভুলের মধ্যে আছি। কখনো পশ্চিমকে বন্ধু মনে করি, আর কখনো পশ্চিমাকে, কখনো আশেপাশকে বন্ধু মনে করি, আর কখনো পশ্চিমাকে। কখনো ঝর্ণার নিচে দাঁড়াই, কখনো বৃষ্টির নিচে দাঁড়াই, আর বৃষ্টি থেকে বাঁচতে গিয়ে ঝর্ণার নিচে দাঁড়াই। বৃষ্টির নিচে দাঁড়াই রয়েছি, আরে পানি পানি, দৌড়ে গেছে, ঝর্ণার নিচে দাঁড়াইছি। ঘটনা কি এখানেও তো পানি, তো এটাই তো হচ্ছে। এই কথা আমি অনেক কিছু বুঝাইতেছি, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা, এটা লেখবেন আর বুঝবেন কি রে ঘটনা কি। বৃষ্টিও পানি, ঝর্ণাও পানি, হুজুরে কইল কি বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা। হ্যাঁ এটাই বর্তমানে আমরা এই পরিস্থিতিতে আছি। বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড় দিছিলাম, দৌড় দিয়ে দেখি ঝর্ণার নিচে আছি এখন। ওই ঘুরে ফিরে আপনার মানুষের গোলামি, আর মানুষকে প্রভু মনে কর, যতদিন মানুষ মানুষকে প্রভু মনে করবে ততদিন মানুষের এই গোলামি থেকে মানুষ মুক্ত হতে পারবে না। গোলামি করতে হবে একমাত্র আল্লাহর। দেশ এটা মানুষের না, এটা আল্লাহর। এটা বুঝাইতে হবে যে এই দেশের মালিক জনগণ না, দেশের মালিক আল্লাহ, এটা বুঝতে হবে আপনার। গেঞ্জির পিছনে লেখা পিপল আর সোর্স অফ অল পাওয়ার, জনগণ সকল ক্ষমতার উৎস, নাউজুবিল্লাহ, ঈমান শেষ। এটা আপনার বুঝতে হবে, জাতির গোলামি আল্লাহর করতে হবে। সূরা মাইদার 51 নাম্বার, শেষ করে দিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে অভিভাবক রূপে গ্রহণ করো না। তারা একে অপরের অভিভাবক, তারা একে অপরের অভিভাবক, বন্ধু। মাইয়া তাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের কেউ যদি তাদেরকে অভিভাবক বানায়, বন্ধু বানায়, সেও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। 17টা বললাম, মনে রাখবো, একদম মন দেন। আমি এক শ্বাসে ইনশাল্লাহ 17টা বলি। 1, ইমানি শক্তি, আপনারা খালি শোনেন, ইমানি শক্তি অর্জন করা। 2, ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করা। 3, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা। 4, দ্বীনের সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার করা। 5, আল্লাহর দ্বীনের সহযোগী হওয়া। 6, আল্লাহর কাছে দোয়া করা। 7, ধৈর্যের সাথে ভরসা করে সাহায্যের অপেক্ষা করা। 8 নাম্বার, ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করা। 9 নাম্বার, ঝগড়া কমায় পরস্পরের আন্তরিকতা বাড়ানো। 10 নাম্বার, পৃথিবীর কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে আমিও আক্রান্ত হওয়া। 11, যারা আক্রান্ত নির্যাতিত তাদের জন্য অর্থনৈতিক সহায়তা করা। 12, জালেম বা জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ তোলা। 13, বিলাসী জীবন বর্জন করা। 14, অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। অধিকার আদায়ের লড়াইয়ের নাম জানি কি? মাশাআল্লাহ। 15 নাম্বার, একজন আদর্শ যোগ্য শাসক এর জন্য দোয়া করা, আর আমরা নির্বাচন করা। আদর্শ শাসকের কয় কাজ? 4 কাজ। 4 কাজ কয় গুণ? 10 গুণ। কাজ কয়টা? 4টা। সূরা হজের 41 নম্বর আয়াত আছে। আর গুণ হবে কয়টা? 10টা। এটার জন্য আপনারা দেখতে পারেন সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াত, সূরা আম্বিয়া 81 নম্বর আয়াত, সূরা কাহফ 83 থেকে একদম 98 নম্বর আয়াত পর্যন্ত, সূরা সদের 26, সূরা সদের 30 নম্বর আয়াত।